আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। কারা এই নবম পে স্কেল চায় না, এই হচ্ছে মূলত আমার আজকে ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে এমন এমন কিছু কথা বলবো যে কথাগুলো শোনার পরে, জানার পরে, বোঝার পরে হয়তো মানে আপনাদের ভিতরে যত দ্বিধাদ্বন্দ্ব আছে যে আসলে কারা চাচ্ছে না, সেগুলো আসলে চলে যাবে। তো আমি সেগুলোতে যাব, কারণ ওইগুলো আপনাদের জানা বোঝা খুব দরকার। এই জন্য যে কারণ প্রত্যেক 5 বছর পর পর এই যে কথাগুলো বলতে যাচ্ছি যে কারা নবম পে স্কেল চাচ্ছে না বা পে স্কেল কারা চাচ্ছে না, এই বিষয়গুলো প্রত্যেক 5 বছর পর পর আপনারা ফেস করবেন বা আমরা ফেস করব, আমাদের ফেস করতেই হবে। ঠিক আছে? তো এগুলোতে যাওয়ার আগে আগে একটু আপনাদেরকে কিছু অথেন্টিক তথ্য বা কিছু আপডেট তথ্য, অথেন্টিক বলে ভুল হবে, কিছু আপডেট তথ্য দিয়ে রাখি। কতটুকু অথেন্টিক সেটা সময় বলে দিবে। তা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বিভিন্ন পেপার বা মিডিয়ার মাধ্যমে যে আমাদের নবম পে স্কেল নাকি আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট হবে। সত্যি কথা বলতে গেলে আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন? আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না যে এটা সেপ্টেম্বরের মাঝামাঝি এই গেজেটটা হবে। এটা আমার বিশ্বাস হয়তো সেপ্টেম্বরের শেষের সপ্তাহে অথবা অক্টোবরে যে হতে পারে। কেন? পিছনে কিছু কারণ আমি আপনাদেরকে দাঁড় করাচ্ছি, একটু খেয়াল করেন। দেখুন, আপনার স্ক্রিনে দেখুন, প্রথম যে পে স্কেল, এই পে স্কেলটা আপনার কার্যকর এ পর্যন্ত 1 থেকে এই 8 পর্যন্ত যত পে স্কেল হয়েছে সবই 1 জুলাই থেকে হয়েছে। কিন্তু একটু খেয়াল করেন এই গেজেটটা কবে হয়েছিল বা ঘোষণাটা কবে এসেছিল, চূড়ান্ত ঘোষণা। প্রথম পে স্কেলের ঘোষণা এসেছিল 19 আগস্ট 1973, দ্বিতীয় পে স্কেল 21 আগস্ট 1977, তৃতীয় পে স্কেল 12 জুলাই 1985, চতুর্থ পে স্কেল 10 আগস্ট 1991, পঞ্চম পে স্কেল 27 ডিসেম্বর 1997, প্রায় 5-6 বছর পরপরই প্রায় হয়েছে। ষষ্ঠ পে স্কেল আপনার 24 মে 2005, সপ্তম পে স্কেল 16 জুলাই 2009, অষ্টম পে স্কেল 20 ডিসেম্বর 2015। হিসাব করলে দেখা যায় যে 5 থেকে 6 বছরের ভিতরে, বুঝতে পেরেছেন, পে স্কেল ঘোষিত হয়েছে। কিন্তু আজ এই 11টা বছর কোনো পে স্কেল নাই। এরপরেও কতগুলো মানুষের মাথায় তারা তাদের মুখে এটা বলে যে পে স্কেল দেওয়ার কোনো দরকার নাই। সেগুলো নিয়ে আলোচনা করবো একটু পরে, একটু খেয়াল করেন। তার মানে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে এসেছে হচ্ছে একটা, দুটা, তিনটা গেজেট এসেছে আগস্ট মাসে, জুলাই মাসে এসেছে দুটা, ডিসেম্বর মাসে এসেছে দুটা। একটাও সেপ্টেম্বরে আসেনি, একটাও অক্টোবরে আসেনি। খেয়াল করে দেখছেন? তার মানে অক্টোবরেও যে আদৌ আসবে কিনা এটা নিয়েও একটা ডাউট আছে। বুঝছেন? তার মানে সরকাররা দিয়েছে ঠিকই পে স্কেল, কিন্তু সেটাকে আসলে ওইভাবে ওই আগস্ট মাসের আগে, জুলাই মাসে মাত্র 2 বার আর আগস্ট মাসে হচ্ছে 3 বার। তার মানে এই সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আদৌ পে স্কেল যদি এবার দিয়ে বসে, তো সেটা আসলে অনেক একরকম রেকর্ড হবে বা রেকর্ড ব্রেক করবে আর কি। ঠিক আছে? আমরা চাই এটা সেটা হোক, বাট ওই যে সেপ্টেম্বর মাসে মাঝামাঝি যে বিষয়টা যে একটু আগে বললাম, পেপারে যেগুলো দেখলেন, এটা আমি বিশ্বাস করি না। যদি হয়ে বসে তো আলহামদুলিল্লাহ, বাট আমার আমার ধারণায় অন্তত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 22 আগস্ট আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে? এবার আসেন হচ্ছে আপনার কারা আসলে পে স্কেল চাচ্ছে না, একটু খেয়াল করেন। আমি এই আলোচনাতেই মূলত আজকে এসেছি এই আলোচনা করতে। প্রথম হচ্ছে, এটাতে বলার আগে আগে 1 নম্বর একটা জিনিস বুঝতে হবে। আমরা অনেকেই মনে করি বা আমাদের চারপাশে আমাদের মাথার মধ্যে এটাই ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সাধারণ জনগণ নাকি পে স্কেল চায় না। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাই, আমরা সরকারি কর্মজীবী হই আর যেই হই না কেন, আমরা কি সাধারণ জনগণ না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন বা আমি আসলে এই প্রশ্নটা করলাম আর কি, যে আমরা কি সাধারণ জনগণের বাইরে কিনা। আচ্ছা, ধরলাম আমরা সাধারণ জনগণ না, আমরা এলিয়েন। আমরা এই 23 লাখ এলিয়েন। আমরা এই এলিয়েনরা বাদে এই দেশের ভিতরেই আমরা পরবাসী। এই আমরা পরবাসীরা বাদে বাকি যত সাধারণ জনগণ আছে তারা নাকি পে স্কেল চায় না। আপনাদের একটা কথা একটু ক্লিয়ার কাট আমি বলে দিই। সাধারণ জনগণ, যারা একেবারে সাধারণ জনগণ, যারা অতটা ভালো বোঝেন না পে স্কেল বিষয়, তারা পে স্কেলে কী বা বোঝেন? তারা যেটা চান না সেটা হচ্ছে বাজারে যে ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতি প্লাস মুদ্রাস্ফীতি, তারা মুদ্রাস্ফীতি বুঝবেও না, বাট মূল্যস্ফীতি বুঝবে, অর্থাৎ প্রাইস হাইক যেটা, এটা বুঝবে। এটা তারা চান না। আপনি যদি সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পে স্কেল দিল কি দিল না, দ্যাট ডাজন্ট ম্যাটার টু দেম। দে আর টোটালি আনঅ্যাওয়ার অফ পে স্কেল। তারা পে স্কেল সম্পর্কে সম্পূর্ণ অচেতন। তারা জানেই না যে পে স্কেল কী বা কোথায় কী। তারা শুধু জানবে, বুঝবে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয়, দ্রব্যমূল্য যেন যেমন ছিল তেমনই থাকে বা তাদের নাগালের মধ্যে থাকে। এটা আমরাও চাই। তাই সাধারণ জনগণের দোষ দিলে হবে না, স্পেসিফিক জায়গায় আসতে হবে যে আসলে পে স্কেল কারা চাচ্ছে না। নাম্বার 1, সাংবাদিক এবং মিডিয়া, অর্থাৎ এটাতে একে অপরের পরিপূরক আর কি। তো এই সাংবাদিকরা এবং মিডিয়া পে স্কেল চায় না।
প্রথম কথা হচ্ছে তাই। আমি আপনাদের বহুত নিউজ বলেছি এ পর্যন্ত সাংবাদিক, এই হলুদ সাংবাদিকতা সম্পর্কে। এই নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, শুধু 71 বিজনেসের বা 71 টিভির কয়েকটা নিউজ আপনাদেরকে একটু বলি। এই টিভিটা বা এই টিভিতে যারা আছেন এদের বিষয়ে একবার বলেছিলাম আমি, এরা কখনোই চায় না পে স্কেল হোক। কয়েকটা নিউজ একটু খেয়াল করেন, আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। একটা নিউজ আছে, এটা আসছে 2 দিন আগে। বলেছে বিপুল আর্থিক চাপ নিয়ে বাস্তবায়নের পথে নতুন পে স্কেল। পে স্কেল যখন বাস্তবায়ন হবে, আর্থিক চাপ আগেও ছিল, এখনও থাকবে। এইভাবে নেগেটিভ নিউজ করা কী দরকার? 3 মিনিট 40 সেকেন্ডের নিউজ গেল। আরও কিছু দেখায় আপনাদের। শেষ ধাপে পে স্কেল বাস্তবায়ন, বেতন বাড়ছে শতভাগের উপরে, এটা হচ্ছে তাদের শিরোনাম। তবে এটা তাদের শিরোনাম হওয়া সত্ত্বেও নিচে ঠিকই লেখা আছে যে বিপুল আর্থিক চাপের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করতে হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা 3 মিনিট 9 সেকেন্ডের। এটা হচ্ছে 2 দিন আগে, একই দিনে এই দুটো নিউজ আসছে, প্রায় একই রকম নিউজ। এবার দেখেন কি বলতেছে, বেতন বাড়ালেন তাহলে তো ঘুষও ডাবল হয়ে যাবে, বা ঘুষও ডাবল হয়ে গেছে। খেয়াল করেছেন? এইটা নাকি সরকারি আমলাদের পক্ষ থেকে বা যে কোনোভাবে এরকম তথ্য তারা পেয়েছে, তাই তারা নিউজ করেছে। ভাই, বেতন বাড়ুক আর না বাড়ুক, যারা ঘুষ নেয়, যারা এই সব 2 নম্বরই করে, এদের এগুলো চলবেই, এগুলো আপনি ঠেকাতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন এই যে বলতেছে যে ঘুষও ডাবল হয়ে যাবে, ঘুষ আপনাতেই ডাবলের ট্রিপল হয়ে গিয়েছে, বুঝছেন? ঠিক আছে, অলরেডি হয়ে গেছে, বাংলাদেশে এগুলো চলতেছে। যারা দেয় তারা জানে, আমি আমি আর কিছু বলবো না। ওকে, আচ্ছা, এবার দেখেন, সরি সর্দি হয়েছে, যাও। এখন বলতেছে আর একটা নিউজ 2 সপ্তাহ আগের, ওই যখন আইএমএফের ইস্যু ছিল, তারা বলছে, আইএমএফ বলেছে পে স্কেল এখনই জরুরি না। ওকে, ঠিক আছে, এটা একটা নিউট্রাল নিউজ, তারপর আমি বললাম। আচ্ছা, পে স্কেলের বিষয়ে আরও একটা সক্ষমতা যাচাই করে দেখতে হবে, এটা আইএমএফ বলেছে, এরকম সক্ষমতা যাচাই করে দেখা দরকার। এইরকম নিউজ তারা করেছে। এই হচ্ছে হলুদ মিডিয়া। আচ্ছা, এই গেল মিডিয়া। মিডিয়া হচ্ছে 1 নম্বর দায়ী কারা পে স্কেল চানের পিছনে। নাম্বার 2তে কে আছে তাহলে? নাম্বার 2তে আছে হচ্ছে বেসরকারি খাতে যারা চাকরি করেন বা বেসরকারিভাবে যারা আছেন তারা। এর পাশাপাশি যারা স্বায়ত্তশাসিত যেসব সরকারি যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে, এদের যারা আছেন, মানে যারা মাথাওয়ালা যেসব শিক্ষক আছেন, তারা চানই না পে স্কেলটা হোক। আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগে, কিন্তু এইটাই, এরাই সেই সিন্ডিকেট। আমি একটা উদাহরণ দিই, খুব সুন্দর উদাহরণ। এনার নাম হচ্ছেন অধ্যাপক অধ্যাপক জনাবা বা জনাব রেজওয়ানা করিম সিনিদ্দা। এই ম্যাম, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। উনি বলেছেন, খেয়াল করেন উনি কী বলেছেন, 18 লাখ মানুষকে বাঁচাতে গিয়ে 18 কোটিকে ভুলে যাবেন না। আমি তো পে স্কেল চাই না। একটু বোঝেন, এরকম একটা কথা যদি এরকম একজন অধ্যাপকের কাছ থেকে আসে, ওনাকে আসলে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে অধ্যাপক করা উচিত, সরকারি যে কোনো কলেজের অধ্যাপক করা উচিত। তাহলে উনি বুঝতেন যে আসলেই ওনার ওই বেতনে চলে কিনা। খেয়াল করেছেন? বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে যে কী বেতন আর তাদের যে বিভিন্ন ভাতা মিলে তাদের কী পরিমাণ আয়, এটা আমার আপনাকে বলার দরকার নাই। আসলে যার জ্বালা সে ছাড়া আসলে কেউ বোঝে না। আমাদের পেটে ভাত নাই তো, আমরা তো কিছু খেতে পারি না। যা খাই তা আসলে দিন যাপন করার মতো, ভালো কিছু খেতে পারি না। এই জন্য আমাদের আসলে পেটে জ্বালা, আমাদের আসলে মনে জ্বালা। এই জন্য আমাদের পে স্কেল নিয়ে এত তালতালনা। এই জন্য আপনি ভিডিও দেখতে আসেন, এই জন্য আমি গরমে ঘেমে যেও ভিডিও করতেছি। এদের তো জ্বালা নাই ভাই, ঠিক আছে? এই জন্য এদের কোনো টেনশনও নাই, যা খুশি তাই বলে, ঠিক আছে? কিন্তু এরা কিন্তু একটা সিন্ডিকেট, এবং এদের কথাগুলো কিন্তু হাইলাইট করা হয় বিভিন্ন চ্যানেলে। ওকে, এই গেল হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে বলতে লজ্জা লাগতেছে, বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলি, আমাদেরই ভিতর থেকে, আমাদের যে স্যারেরা আছেন, যারা সরকারি চাকরিজীবী ছিলেন, সরকারি বড় গ্রেডের থেকে তারা যখন মানে অবসরে গিয়েছেন, তারা বড় গ্রেডে যাওয়ার পরেই অবসরে গিয়েছেন। এরপরেও এই সরকারি এত বড় অফিসার হওয়া সত্ত্বেও তিনি যখন বা তারা যখন এই সরকারি কর্মচারীদের পে স্কেল যেন এই মুহূর্তে না হয়, তার জন্য যখন তারা কথা বলেন, সেটা আসলে ওই বলে না ঘরের শত্রু বিভীষণ, এছাড়া আর কোনো কিছুই না। মানে এটা আমি আসলে কি বলবো, তারা যখন ছিলেন, তারা তো আসলে এখন তো অবসরে গিয়েছেন। আমি কিন্তু অবসর যারা গিয়েছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমি শুধু তাদেরকেই বলছি যারা এই ধরনের কথা বলেছেন। যারা অবসরে গিয়েছেন তারা আসলে কি বলবো, মানে তারা তো আসলে অনেকগুলো পে স্কেল পেয়েছে। ওই দেখেন না, 3-4 বছর পর পর বা 4 থেকে 5 বছর বা সর্বোচ্চ 6 বছর পর পর পে স্কেল পেয়ে তারা অবসরে গিয়েছেন। তাদের তো আসলে আমাদের মতো 11 বছর অপেক্ষা করা লাগে না। কয়জনের অপেক্ষা করা লাগছে? যাদের অপেক্ষা করা লাগছে তারা কখনোই এই ধরনের নেগেটিভ কথা বলবে না, বুঝছেন? তাই এই যে 3 ধরনের সিন্ডিকেটের কথা বললাম, যারা কিনা সরকারের এলিট শ্রেণী বা যারা কিনা আপনার দেশের এলিট শ্রেণী, যারা নিজেদেরকে মনে করে,
এই যে সো কল্ড এলিট শ্রেণীর যারা, এরা পুরো আমাদের পে স্কেলটাকে একেবারে মাঠে মেরে দিয়েছে, বুঝছেন? একেবারে মাঠে মেরে দিয়েছে। এরা যদি একটু একটু যদি পে স্কেলের প্রতি সদয় হয়ে যদি পজিটিভ কিছু নিউজ করতো, তাহলে এই পে স্কেল আমরা 2024 সালের পরপরই, বা ধরেন 2025 সালে আমরা যে অর্থ বছর ছিল 25-26 অর্থ বছর, এই 26-27 না, 25-26 অর্থ বছরই আমরা আমাদের আগের যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ইউনূস, মানে ইউনূস সাহেব, ওই ইউনূস সাহেবের আমলই আমরা এটা পেয়ে যেতাম। আফসোস তাদের এই বৈঠকের পর বৈঠক, এই যে বৈঠকের পর বৈঠকের নামে মানে বৈঠক আজকে একটা করে কালকে আরেকটা বৈঠক, তাহলে বৈঠকের সিদ্ধান্ত কি যে পরবর্তী আরেকটা বৈঠক করতে হবে, এই করে করে এই যে কালক্ষেপণ করে করে সেই আরেকটা অর্থ বছর এনে ফেললো, এই হতো না, বুঝছেন? আসলে আমাদের এই পে স্কেলটা শুধু আমাদের এই 22-23 লাখের মানুষেরই মানে প্রাপ্তি, এখানে কেউই চায় না। ওই সাধারণ জনগণের কথা বাদ দিয়ে বাকি যেসব বলেন সবই সিন্ডিকেট। সাধারণ জনগণ তো বোঝে না, তাই তারা চায় না, ঠিক আছে? তারা যদি বুঝতো তাহলে হয়তো বা পে স্কেলের গুরুত্ব তারা বুঝতো, কিন্তু আর এরা এরা তো অনেক বেশি বোঝে, এরা সব বুঝেই আমাদের বিরোধিতা করে, আর কিছু বলার নাই। তো ভালো থাকবেন, এই আর কি। কাঁদতে চাচ্ছি না, কিন্তু আমার ঘাম সারা শরীর থেকে পড়ে মনেই হচ্ছে আমি কাঁদতেছি, এটাই হলো বাস্তবতা। কাদা লাগে না, বুঝছেন? এটাই বাস্তবতা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।